নমস্কার। আজকে আমি বেগুনের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, বেগুন সুন্দরী। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো মূল রান্নায় চলে যাই। কিভাবে আমি বেগুন সুন্দরীটা বানালাম সেখানেই চলে যাই। চলো সেই রেসিপিতে চলে যাই। প্রথমে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চারটে করে কেটে নেব, 4 ফালা করে কেটে নেব। বেগুনগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নেব। 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে সবগুলো মাখিয়ে নেব। গোটা 10-12 কাজু বেটে নেব, ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এবার আমি এটা বেটে নেব। এগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ভাজতে চলে যাব। আমি সর্ষের তেলে করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, তবে সর্ষের তেলে করলে পরে টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমি একে একে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। আমার ভাজা হতে হতে একটা পেস্ট তৈরি করে নেব। 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 চামচ ঝাল লঙ্কা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিশিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। কাজুর সাথে একসাথে টমেটো এবং কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, বেটে নেব। একসাথে বেটে নেব। আমি 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এক চামচ মতো আদা দিয়ে দেবো। আদাটা ভাজা হয়ে গেছে। যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটাই ঢেলে দিলাম। আদা দেওয়ার পর ভীষণ ছিটকে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার কাজু, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্টটা দিয়ে দেব। আবারও ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব।
1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনি দিও। যতক্ষণ না ফুটে উঠবে, কারণ বেগুনগুলো তো সিদ্ধ হয়ে গেছে, ভাজাও আছে, তো দিলে পরে ঘেঁটে যাবে, সেই জন্য একটু বাদে দিয়ে দেব। গ্রেভিটা আমার ফুটে গেছে, এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেব। রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে, আর একটুখানি ঝোলটা মরে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে সার্ভ করে দেব। এই সময় তোমরা এর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারো, কারণ আমার ধনেপাতা নেই বলে আর আমি ছড়াতে পারলাম না। তো ধনেপাতাটা দিলে একটু টেস্ট আসে, তো আমার কাছে এই মুহূর্তে নেই, সেই জন্য আমি আর দিতে পারলাম না। তোমরা এই সময় অবশ্যই দিয়ে দিও। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খেও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।